পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই শুনানিতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে কি পদক্ষেপ নিয়েছে বিধাননগর উত্তর থানা তা আদালতে জানানোর নির্দেশ বিচারপতি। আগামী 29 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ওই দিন এই বিষয়ে আদালতে রিপোর্ট পেশ করতে হবে বিধাননগর উত্তর থানাকে। বৃহস্পতিবার হাইকোর্টে সিবিআই পেশ করা রিপোর্টে যে 7টি বিষয় উঠে এসেছে তার শেষের দিকের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে আদালত। পাশাপাশি বিচারপতির প্রশ্ন তোলেন, এফআইআর দায়েরের ভিত্তিতে কোনো পদক্ষেপ কেন করল না রাজ্য? তবে কি সিবিআই অনুসন্ধান আটকানোর জন্য এফআইআর দায়ের করা হয়েছিল? এর জবাবে রাজ্যের আইনজীবী আদালতে জানান 439 জনকে ক্যাবিনেট অনুমোদন দিয়ে নিয়োগ দিয়েছে, বাকি 313 জনকে রাজ্য ভেরিফিকেশন করেছে কিন্তু অনুমোদন দেয়নি। পাল্টা জিটিএর আইনজীবী জানান বিষয়টিতে রাজ্য নিজের দায় এড়িয়ে যেতে পারে না। রাজ্য নির্দেশ দিয়েছিল বলেই তাদের নিযুক্ত করা হচ্ছে। বিচারপতি সিবিআই সিটে প্রধান অশ্বিনী সিংভিকে বলেন, রিপোর্টে কিছু বিষয় তো দেখা যাচ্ছে, এক্ষেত্রে আপনার সাজেশন কি করা উচিত? এর উত্তরে অশ্বিনী সিংভি জানান, আমার মতো কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এই রিপোর্টের ওপর ভিত্তি করে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সাজেশনও আমার রিপোর্টের মধ্যেই বলে দিয়েছে। মামলার পরবর্তী শুনানিতে বিধাননগর উত্তর থানা কি রিপোর্ট দেয় আদালতে সেটাই দেখার। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।